বাংলাদেশে একটা লেখক আছেন আনিসুল হক, যে কোরআন নিয়ে অবমাননা করেছে, সূরা নিয়ে বিকৃত করেছে। এখন তাকে মানুষ গালি দিয়েছে, ফেসবুকে এমন গালাগালি করেছে গত কয়েকদিন আগে। সেই মন্তব্যগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। মন্তব্যগুলো পড়ে শোনানোর আগে আপনাদেরকে একটি প্রশ্ন করি। আপনাকে যদি কেউ প্রশ্ন করে বর্তমানে বাংলাদেশের সেরা লেখক কে, প্রিয় লেখক না, সেরা লেখক, তাহলে আপনি কি বলবেন? আরিফ আজাদের কথা বলবেন নাকি পিনাকি ভট্টাচার্যের কথা বলবেন? হুমায়ুন আহমেদ সেরা লেখক ছিল আগে। তার বই যখন বইমেলায় 10,000 কপি বিক্রি হতো, এটা নিয়ে প্রথম আলো পত্রিকা তোড়ঝোড় করে দিত, হৈ হুল্লোড় করে দিত। সেখানে আরিফ আজাদের বই 2 লক্ষ কপির উপরে বিক্রি হয়েছে। আরিফ আজাদ খুব কম বয়সী একজন লেখক, 40-এর নিচে বয়স। প্যারাডক্সিক্যাল সাজিদ, তার আরও বই আছে। এই বইটি 2 লক্ষের কপির উপরে বিক্রি হয়েছে। নিঃসন্দেহে এটি বিশাল একটি সংখ্যা। একটি বইতে যদি তিনি 50 টাকা রয়্যালিটি পান, তাহলে বুঝেন তিনি কোটি টাকার উপরে ইনকাম করেছেন একটি বইতে। কোনো কোনো লেখক সারা জীবনও সেটা পারে না, এই বয়সের একজন লেখক। আবার পিনাকি ভট্টাচার্যের বই কিছুদিন আগে অ্যামাজনে বেস্ট সেলের তকমা পেয়ে গেছে। সেই দিক দিয়ে পিনাকি ভট্টাচার্য এখন সেরা। এর আগে আপনি জিজ্ঞেস করলে কার কথা বলবেন? হুমায়ুন আহমেদের কথা হতে পারে। হুমায়ুন আহমেদ প্রিয় লেখক, অনেকেরই প্রিয় লেখক, তবে সেরা লেখক নয়। হ্যাঁ, কমার্শিয়ালিও তিনি সেরা এক সময় ছিলেন, তবে ক্যাটাগরির দিক দিয়ে অনেকে পছন্দ করে যারা প্রাথমিক পর্যায়ের রিডার। হুমায়ুন আহমেদের জায়গাটা দখল করতে চায় কে বলুন তো? এই আনিসুল হক। আনিসুল হকের ধারণা সে খুব জনপ্রিয়, সে খুব ভালো লেখে, কিন্তু আমি দেখেছি তিনি কপি পেস্ট করেন। তার কপি পেস্ট করার মধ্যে একটা চালাকি আছে। জাফর ইকবালের মতো পুরো বই করেন না তিনি। তার কপি পেস্টটা হলো জায়গায় জায়গায়, বিভিন্ন ছত্রে ছত্রে তিনি কপি পেস্ট করেন। ওই বিভিন্ন বইয়ের ভালো ভালো পার্টগুলো নিয়ে তিনি গল্পের প্লট সাজান, ওই কপি করা অংশটুকু এক একটা প্লটে দেন, এইভাবে টার্ন করান। ওই টার্নে বোঝা যায় তিনি কপি পেস্টার। খুব মনোযোগ দিয়ে না পড়লে বোঝা যাবে না। যাই হোক, আনিসুল হকের একটা বই বাইরেছে, কি জানি নাম, বোঝা যাচ্ছে না এখানে ফেসবুকে। এই যে দেখেন, এখানে আনিসুল হককে নিয়ে অনেকে মন্তব্য করেছে। আমরা এখন মন্তব্যগুলো শুনি, আপনাদের ভালো লাগবে, শুনুন। এরাই নাস্তিক ও নাস্তিক তৈরি করে। দেখেন, 1-এর ভিতর 5 দিলে বিক্রয় হবে না, মানে 5টা ফ্রি দিলেও আমরা কিনবো না। আনিসুল হকের বই পয়সা ছাড়া দিলেও নিব না। আচ্ছা, ফয়েজ আহমেদ বলেছে বাক প্রতিবন্ধী ফ্যাসিস্ট বস্তা পচা লেখক এই ইন্ডাস্ট্রিতে থাকে কিভাবে। নাইম তালুকদার লিখেছে যাকে বাংলাদেশের ছাত্ররা বয়কট করছে তাকে প্রথম আলো উপস্থাপন করতেছে। গ্রেট কমেন্ট। ফ্রি দিলেও এই নাস্তিকের বই কিনব না। গাদ্দার আর দেশদ্রোহীদের বই রাস্তায় পড়ে থাকলেও নিব না। ভারতীয় তাবেদার কমেন্ট পড়ে তার সুনাম শুনে আমি সিক্ত। যেখানে আমার দেশ পত্রিকা আছে সেখানে প্রথম আলো পড়ার প্রশ্নই আসে না, লিখেছে মঞ্জুর আলম। সালমান আহমেদ লিখেছে ইন্ডিয়ার গুণগান আর নাস্তিকতা ছাড়া এই বই আর কি থাকবে। মোহাম্মদ রবিউল, ইন্ডিয়া গিয়ে বিক্রি করা মির্জাফর, মানে মির্জাফর বলেছে আনিসুলকে, ফ্রি দিলেও নেব না। তোরা এখন এসব দালালদেরকে দেশে নর্মালাইজ করার চেষ্টা করছিস, ট্যালেন্ট, বলছে জুয়েল জাকির। প্রথম আলোকে বলছে প্রথম কালো। আচ্ছা, শিমুল মিক বলেছে আনিসুল হক বেঁচে আছেন, এতেই জনগণ খুশি হয়েছে। ঠিক আছে। এরপরে বাবলু পাটোয়ারি লিখেছে ফ্রি দিলেও আনিসুল হকের বই পড়ব না। উদাস কবি লিখেছে
আনিচ্ছা কোনো লেখকই না। এস রিমন লিখেছে, ফ্রি দিলেও মানুষ এটি নিবে না। এরপরে হামিদুল ইসলাম লিখেছে, বাদাম চটপটি বিক্রি করা যেতে পারে এই বইয়ের পাতা দিয়ে। এমডি ওমর ফারুক শেখ লিখেছে, টাকা বেশি হয়ে গেছে, এই বই কেন কিনব। ওয়ালি মোস্তফা, আনিসুল হকের মায়ের, আচ্ছা এটা আমরা বলি না। ইমরান হোসাইন, ফ্রিতে দিলেও নিয়েন না। এইচ এম ইমরান নাজির, দেশদ্রোহী দালালের বই দালালি করবে। মেসপুক হোসাইন লিখেছে, এরা লেখক নয়, এরা হচ্ছে বিভিন্ন মহলের প্রোপাগান্ডা মেশিন। একদম ঠিক বলেছে। হাবিবুর রহমান বলছে, বয়কট। আনোয়ার হোসেন বলেছে, দালাল লেখক। জিনাত রোশান বলেছে, এদের বই থেকে মানুষের আগ্রহ আল্লাহ উঠিয়ে নিক। আগ্রহ নাই। নুরুল করিম লিখেছে, আনিসুল হক সাহেব বিতর্কিত মানুষ, তার বই মানুষ খায় না। আওয়ামী লীগের পোলাপান পড়তো এক সময়। রেজওয়াল করিম লিখেছে, সুন্দরী সুন্দরী নায়িকার ফারুকের বউকে নিয়ে বই বিক্রি করে এই বেটা। ঠিক আছে, ওই যে তিশার কথা বলছে, তিশার লগে প্রোগ্রাম করে তো। জিহাদুল ইসলাম বলেছে, বইয়ের পাতাগুলো বাংলা টিস্যু পেপার হিসেবে ব্যবহার করা যেতে পারে। আয়াতুল ইমন, ভাই বিশ্বাস করেন এর বইয়ের কোনো কোয়ালিটি নেই। দালাল হাদি, ইতার আফ্রিকার বাল কোনোদিন পড়িনি, ফ্রি দিলেও নেব না, লিখছে মোকাররুল ইসলাম। শেখ সাদেক, আনিসের বই 100% ফ্রি অফার দিলেও নেব না। প্রথম আলোর সাথে রিলেটেড সবগুলোই ইন্ডিয়ান দালাল। এদের বই পড়ে দালালি ছাড়া আর কিছুই শেখা যাবে না। আনিসুল হক পরিকল্পিতভাবে বই বিক্রি করার চেষ্টা করে। সে প্রথম আলোর বন্ধু সভাকে দিয়ে বইয়ের চাহিদা দেখায়। যে স্টল থেকে তার বই বের হয়নি সেখানে বন্ধু সভার ছেলেরা গিয়ে বই চায়, তাতে মানুষ মনে করে এই বইয়ের চাহিদা বেশি। আমি 2007 সালে যখন আমার প্রথম বই বের হয়, তখন আমি পুরো মাস মেলায় ছিলাম, হাঁটাগোটা করেছি, কফি খেয়েছি, চা খেয়েছি। তখন আমি দেখেছি আনিসুল হক এই কাজটি করে। সব স্টলে সে বন্ধু সভার ছেলেদেরকে পাঠাবে প্রথম আলোর, ভাগ করে করে। তো যে স্টলে বের হয়নি, ধরেন আনিসুল হক এটা কেন করে, যেখানে ধরেন আনিসুল হকের বই বের হচ্ছে, যেই পাবলিশার্স, হ্যাঁ, অন্যপ্রকাশ, অনন্যা, আগামী, এগুলা করে নাস্তিক যারা, সেখানে পাঠাবে। অন্য জায়গায় কেন পাঠায়? কারণ হলো তখন অন্য পাবলিশাররা আনিসুল হকের প্রতি আগ্রহ দেখায় যে এর বই চলে বেশি, অনেক টাকা দিয়ে তখন আনিসুল হকের সাথে কন্ট্যাক্ট করবে। এই চালাকির জন্য সে এসব নাটক করে। কেউ কিনবে না তার বই, লিখেছে সরদার মোবারক হোসেন। আব্দুর রহমান লিখেছে, এত বড় দালাল দেশে এখনো টিকে আছে কিভাবে? এরা দেশে থাকলে মব জাস্টিস হবার সম্ভাবনা আছে। সরকারের উচিত এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। প্রথম আলো বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তা সুষ্ঠুভাবে খতিয়ে দেখা। ঠিক, অভিযোগ তো অভিযোগ, খতিয়ে দেখতেই হবে। প্রথম আলো বলে আপনি তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবেন না, তা তো হয় না। আরও অনেক অসাধারণ সব মন্তব্য রয়েছে, আপনারা পড়তে পারেন। তবে মন্তব্য করার দরকার নেই আসলে, মানুষ যে এত মন্তব্য করেছে, মন্তব্য না করলে এই পোস্ট কেউ দেখতই না। এখন এই মন্তব্যগুলোর কারণে আরও ভাইরাল হবে। আপনাদের যদি কোনো কিছু অপছন্দ হয় সেটাকে ব্লক করে দিবেন অথবা এড়িয়ে যাবেন তাচ্ছিল্যের সাথে। মন্তব্য করলে কিন্তু তাদের উপকার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।